हाई फ्रेंड्स केमन आछो सबाई रयेछि मानालीते आज के आमादेर तृतीय दिन। आज के आमरा साइड सीनेर मध्य जाबो आमादेर ड्रीम प्लेसे जेखाने एक गुच्छ बरफ आछे सेखाने गिये आमादेर छेड़े देबे और आमरा सेखानटाय सारा दिन काटाबो। तो आजकेर भिडियोटा खूब मजार होते चलेछे। चलो आमार संगे तोमरा एकसंगे एई भिडियोटाके एनजय करो और बाकी भिडियोगुलो जेगुलो आमी पोस्ट करेछि सेगुलो आमी डेसक्रिपशन बक्से दिए देबो, तोमरा प्लिज एकबार गिये चेक करे निओ। सबाई आमरा रेडी हये चले एसेछि, टाइम एखन आमादेर ग्रुप फटो तोलार। तो सबाई एकसंगे खूब मजा करे ग्रुप फटो तुललाम। एरपरे आमरा जाबो स्नो देखते, खूब एक्साइटेड हये आछि। तो चलो रास्तार माझखाने आमरा एकटा शपे दाঁড়ালাম जेखाने स्नो शुट एवं गामबुट पाওয়া যায়। সেখান থেকে আমরা আমাদের পছন্দের কালারের ড্রেস চুজ করলাম, পরে এবার আমরা রেডি স্নোর মধ্যে লাফালাফি করার জন্য। চলো ধীরে ধীরে এগিয়ে যাই। যত এগিয়ে চলেছি ততই এক্সাইটমেন্ট বেড়ে চলেছে। এই দূরে স্নোটা কখন হাতের কাছে এসে পৌঁছবে। আমরা প্রায় অটল টানেলের কাছে চলে এসেছি। তো চলো এবার অটল টানেলটা ক্রস করি। এই ভিউটা দেখার জন্য এতদিনের অপেক্ষা করেছি। এতদিন সবুজ এবং ধূসর পাহাড়, মেঘে ঢাকা পাহাড় দেখেছি। আজ এই এত কাছ থেকে সাদা চাদরে মোড়া পাহাড় দেখতে পেয়ে চোখটা যেন সার্থক হয়ে গেল। তো চলো আমার সাথে সাথে তোমরাও এই স্বপ্নের দেশে এগিয়ে চলো। আমরা গাড়ি থেকে নেমে গেছি। তো চলো আস্তে আস্তে হেঁটে হেঁটে এগিয়ে যাই। আমরা এখন আছি কোকসারে, আর এই দেখো কোকসারের অবস্থা। ওই দূরে পিছনে পাহাড়ে বরফ দেখা যাচ্ছে। চলো ওখানে হেঁটে হেঁটে যাই। তো চলো আমাদের সাথে তোমাদের বরফ দেখাই। ফাঁকা, পুরো কিচ্ছু নেই। ঠান্ডা তো বেশি, কিন্তু বরফ পাচ্ছি না। বেশি বরফে যাওয়ার জন্য এই স্নোকারগুলো ইউজ করতে পারো। এর রেটটাও আমি জানিয়ে দিলাম। हाँ। वहाँ पर आपको बाईपास जगह है, यहाँ से 10-12 किलोमीटर। वहाँ पर बढ़िया बर्फ होगा पाउडर स्नो। इस टाइम इंडिया में कहीं भी बर्फ नहीं है, सिर्फ यहीं है रोहतांग पास के करीब वाले में आपको पाउडर स्नो मिलेगा। आगे जाने का आपका सबसे टॉप वाला है 5000, उससे नीचे 3000, 1500 का भी है, 1000। जैसे जैसे नीचे होगा बर्फ कम होगा, जैसे जैसे हाइट पे जाएंगे बर्फ ज़्यादा होगा। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে এসে একটু মন খারাপ হয়ে গেল যে একদম পাউডার স্নোটা পেলাম না। অনেক দিন আগেকার বরফ জমে রয়েছে, সেটার উপরে খুব কষ্টে ওপর দিকে চড়ছি, যদি কিছু পাওয়া যায়। তো পুরোটাই একদম স্লিপি রাস্তা, খুব সাবধানে যেতে হচ্ছে। সবাই দেখছি একটু আছাড় খেয়ে পড়ছে। তো বেশ হাস্যকর লাগছে দেখতে, চারিদিকটা সবাই খালি পিছলা খাচ্ছে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। কি খেলা করবি চল। আমার ছেলেটা এখানে স্নোম্যান বানানোর জন্য জেদ করছে, এক ফোঁটা বরফ খুঁজে পাচ্ছে না। এইখানে বরফটা প্রচণ্ড হার্ডি, তো চেষ্টা করছে। এর মাঝখানে আমি একটু শাড়ি পরে ফটোশ্যুট করে নিলাম।
ছবি যে তুলবো, আমার ক্যামেরাম্যান এত কুড়ে একবার আছাড়কে পড়ে আর ওখান থেকে উঠছে না, তাই আমি একবার এদিক একবার ওদিক যাচ্ছি, কোথায় যাব বুঝে পাচ্ছি না। ঠান্ডার মধ্যে শাড়ি পরে কিভাবে ছবি তুলবো বুঝে পাচ্ছি না, শেষে ভাঙড়া করা শুরু করে দিলাম আর আরেকজন নিচে শুয়ে পড়েছে। 15 মিনিটের জন্য মাথা যেন ভূতে ভর করেছিল, না হলে এইরকম দুঃসাহসিক কাজ করা আমার পক্ষে সম্ভব ছিল না। এই দেখো আমার ক্যামেরাম্যান পেছনে বসে বসেই সেলফি তুলছে। বহুত কষ্টে অনেকগুলো ছবি তুলেছি। এবার ড্রেসটা পরে নিয়ে রেস্ট করব। এদিকে আমার ছেলেটা স্নোম্যান করে মাথা খারাপ করে দিচ্ছে। এই যে এখানে তো কতগুলো বরফ জমে রয়েছে। জমা বরফ লাগে, এখানে স্নোম্যান হচ্ছে না তো। বাড়ি থেকে একটা কোদাল নিয়ে আসলে ভালো হতো, এখানে কুপিয়ে কুপিয়ে বড় একটা স্নোম্যান বানাতে পারতাম। এত কম বরফে কি স্নোম্যান বানানো যায়নি? পুচকি একটা স্নোম্যান। এই অল্প অল্প বরফ দিয়ে খেলা করছি। ছেলেটা বারবার স্লিপ করে পড়ে যাচ্ছে থেকে এই গর্তটার মধ্যে ওকে বসিয়ে রেখেছি, যাতে বারবার ও না পড়ে যায়। পড়ে যাচ্ছে আর একবার করে কান্না করছে। তো দেখো চারিদিকে সবাই খালি আছাড়ি খাচ্ছে। আমরা কিছুক্ষণ রেস্ট করছি আর কিছুক্ষণ পর পর গিয়ে স্নো নিয়ে খেলা করছি। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি গাড়ির দিকে। গাড়িটা বেশ খানিকটা দূরে পার্ক করা হয়েছে, সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব, তারপরে আমরা আরেকটি স্পটে যাব। এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো কর্পূর। অনেকের হাইটে উঠে একটু শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে, তো সেক্ষেত্রে তোমরা কর্পূর নিয়ে আসলেই সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এইরকম জায়গায় এসে লাঞ্চ করার সৌভাগ্য কার কার হয়েছে আমি জানি না, কিন্তু খাবারের থালা হাতে নিয়ে এই ভিউ দেখতে দেখতে খাওয়ার মজাই আলাদা। দারুণ এক্সপিরিয়েন্স। সবাই খাওয়ার পরে প্রায় জমেই যাচ্ছিল, তাই নিজেরা যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্যান্স করতে শুরু করেছে বিনা মিউজিকে। আমার ছেলেটাও ড্যান্স করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা থেকে বাঁচার জন্য। আমরা এতক্ষণ ছিলাম কোকসারে। আমাদের শিশু ভিলেজেও যাওয়ার কথা ছিল, সেখানে কোনো লোকাল ফেস্টিভ্যালের জন্য আমরা যেতে পারিনি, তাই আমরা অটল টানেলের পাশে এসে আরেকটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। সেখানেও আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এই পাহাড় আর বরফ ছেড়ে যেতে ইচ্ছা করছিল না, জাস্ট এমন ভিউ আর হয়তো কবে দেখতে পাবো তার ঠিক নেই, তাই শেষ বেলার মন ভরে দেখে নিচ্ছিলাম। চলো আবার অটল টানেল ক্রস করে আমরা এখন যাব সোলাং ভ্যালিতে। তো সোলাং ভ্যালিতে গিয়ে আবার কিছুক্ষণ দাঁড়াবো, তো দেখাবো তোমাদের সোলাং ভ্যালিটার ভিউ। দেখতে থাকো ভিডিওটি। আমরা সোলাং ভ্যালিতে পৌঁছে গেছি। জানুয়ারির 18 তারিখ আজ, আর এই সময়ে এখানেও বরফ পড়ে থাকে। এবছর পড়েনি, জানি না কেন, কিন্তু অনেক সময় এখানে বরফ পড়ে থাকলে আর সামনে এগিয়ে যাওয়া যায় না, অটল টানেল অব্দিও যাওয়া যায় না, সেখানটা বন্ধ থাকে। এখানে অনেক রকম অ্যাক্টিভিটি আছে, প্যারাগ্লাইডিং আছে, রোপওয়ে আছে, হর্স রাইডিং আছে, আর এখানে যদি স্নো পড়ে থাকে তখন আরও অ্যাক্টিভিটিগুলো বেশি হয়ে যায়, বেড়ে যায়, অনেক অপশান থাকে। যেহেতু এখানে স্নো নেই তাই এই এরিয়াটা একটু ফাঁকা আছে। তোমাদের আমি চারিদিকটা ঘুরে দেখিয়ে দিই।
এবার আমাদের ফেরার পালা, রাস্তায় যাচ্ছি প্যারাশুট দেখতে দেখতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও যাতে পরবর্তী সব ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।